আমরাই দুশ্চিন্তাগ্রস্ত এবং আতঙ্কিত যে হাসিনা পরিবারের, শেখ পরিবারের অনেকেই এখনো আটক করা হয় নাই। আমরা এই সরকারকে স্পষ্টভাবে আহ্বান জানাচ্ছি যে খুনি হাসিনা এবং তার দোসররা যারা এখনো বাংলাদেশের আনাচে কানাচে এখানে সেখানে যারা আত্মগোপন করে আছে, যারা লুকিয়ে রয়েছে, সেই ফ্যাসিস্ট শেখ হাসিনা পরিবারের সদস্যদেরকে অনতি বিলম্বে গ্রেপ্তার করতে হবে। তাদেরকে গ্রেপ্তার না করা পর্যন্ত এদেশের 18 কোটি মানুষ শান্তিতে ঘুমাতে পারে না, তারা ঘুমাতে যাবেও না। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা দেখতে পাচ্ছি খুনি হাসিনা এবং এই খুনি হাসিনাকে দীর্ঘ 17টি বছর এই বাংলাদেশের ক্ষমতায় যারা বসিয়ে রেখেছিল, সেই ভারতীয় রয়ের এজেন্টরা বাংলাদেশের এখনো বিভিন্ন জায়গায় চেয়ার দখল করে রয়েছে। আমাদের পাশে বাংলাদেশ সচিবালয়, এই সচিবালয়ের অধিকাংশ সচিব এখনো হাসিনার আমলে নিয়োগ প্রাপ্ত। শুধু এই সচিবালয় নয়, এই সচিবালয় থেকে শুরু করে আপনার কমিশনারের অফিস, ডিসি অফিস, থানা, ইউনো অফিস থেকে শুরু করে প্রত্যেকটা কার্যালয়ে এখন পর্যন্ত প্রায় 95% হাসিনার আমলে নিয়োগপ্রাপ্ত আমলারা দখল করে রয়েছে। আজকে আমরা সংস্কারের কথা বলছি, পরিবর্তনের কথা বলছি, কিন্তু পরিষ্কারভাবে মনে রাখবেন, হাসিনার নিয়োগপ্রাপ্ত রয়ের এজেন্টদের চেয়ারে বসা রেখে নতুন বাংলাদেশ, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, তারুণ্যের বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। আজকে অনেকে অনেক প্রশ্ন করতে পারেন, আমরা স্পষ্ট করে বলতে চাই, 30 জন দেশপ্রেমিক আমলার অভাব পড়ে যায় নাই যে আপনারা এখনো ওই হাসিনার আমলের নিয়োগপ্রাপ্ত সচিবদের দিয়ে এই সচিবালয় চালাবেন। 64 জেলার ডিসিরা এখনো হাসিনার দালালি যারা করেছে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। আপনারা জানেন, জেলা পর্যায়ে যত জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে, বিরোধী দল মতের উপরে যত জুলুম চালানো হয়েছে, তার প্রত্যেকটার নির্দেশদাতা ছিলেন জেলা পর্যায়ের পুলিশ সুপাররা। কিন্তু দুঃখের বিষয় বন্ধুগণ, আজকে 1.5 মাস হয়ে গেল, এই 1.5 মাস পার হওয়া সত্ত্বেও জেলা পর্যায়ে পুলিশ সুপারদের বহিষ্কার করা হয় নাই। আমরা স্পষ্ট করে বলতে চাই, ওই রয়ের দালাল, ভারতীয় এজেন্ট, শেখ হাসিনার আমলে নিয়োগপ্রাপ্ত প্রত্যেকটা পুলিশ সুপার এবং থানার ওসিকে অনতি বিলম্বে বহিষ্কার করতে হবে।